আদালতের নির্দেশে বাড়ি ভাঙতে এসেও ফিরে যেতে হলো আইনজীবী ও প্রশাসনের আধিকারিকদের। আমরা কোর্টের অর্ডারে এসেছি রিভিউ করতে। আমরা মহামান্য ঘাটালের যে কোর্ট আছে ওনার জজ সাহেবের অর্ডারে আমরা এসেছি এটা দখল দিতে। 1 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকেরা, আর তাতেই প্রশাসনিক আধিকারিকদের পায়ে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার বাসিন্দা শ্রীকান্ত রানা, মধুসূদন রানা ও রাধারমন রানাদের জায়গা দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পরিবার দখল করে রেখেছে বলে অভিযোগ। নিজেদের জায়গা দখলে আনতে আদালতের দ্বারস্থ হয় রানা পরিবার। প্রশাসনের আধিকারিকরা বাড়ির লোকজনকে 1 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার বার্তা দেন, কিন্তু বাড়ি দুটিতে বসবাসকারী সুকুমার দাস ও নিয়তি দাসের পরিবারের সদস্যরা বাধা দেন। সমস্যাটা হচ্ছে ওনারা বাধা দিয়েছেন, যার জন্য মহামান্য আদালত যাদেরকে পাঠিয়েছিলেন এবং প্রশাসন, লোকাল টাউন থানার যে প্রশাসন ওনারাও গেছিলেন, কিন্তু আমরা জায়গা দখল পাইনি। পরিবারের সদস্য উৎপল দাসের দাবি, বাম আমলে ওই জায়গা খাস ঘোষণা করেছিল প্রশাসন। কী করে সেই জমি একক মালিকাধীনে গেল তা তারা জানেন না। আদালতের নির্দেশের কথা তারা হঠাৎ করে জানতে পেরেছেন। এই নির্দেশের বিরুদ্ধে তারা আবেদন করেছেন। এটা হচ্ছে আমরা আজ দীর্ঘ 40 বছর ধরে এখানে বসবাস করছি। সিপিএমের আমলে এটাকে ভেস্ট হিসেবে গণ্য করেছিল এবং সেইখান থেকে আমরা এখানে বড় হয়েছি। 1986 সালে আসার পরে আমি এখানে বড় হয়েছি। আজকে আমার পড়াশোনা 42 বছর হয়ে গেল, কিন্তু এই মতো অবস্থায় এই ভেস্টের জায়গা এখন কীভাবে যে একক মালিকানায় গেল বা একক মালিকানায় কে করলো, কীভাবে করলো, এসব আমাদের সবই অজানা। বা ওরাও যে কেস করেছিল, কেসে যে ওরা এতদিন ধরে চালিয়েছে, 2019-এর ডিসেম্বরের কেস বলছে চলছে, কিন্তু আমাদের কাছে নোটিশ যখন এসেছে, সেই নোটিশ এসেছে 19 তারিখের 25শে ডিসেম্বর। তারপরে আমরা সময় খুব কমই ছিল, সেই সময় আমরা আর কিছু করে উঠতে পারিনি, কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। তো দিনমজুর মানুষ হওয়ার ফলে আমাদেরকে এখন সেই জায়গায় এসে বলছে যে ছেড়ে দিতে হবে, এবং ওরা কোর্টের পুরো নিয়ে চলে আসছে। নিয়তি দাসের দাবি, ওখানে 40 বছর ধরে বাস করছেন, তাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই। বাড়ি ভেঙে দিলে তারা কোথায় যাবেন সে প্রশ্ন করেন। ওই তো এরকম ঘর দুয়ার ভেঙে দিলে আমরা থাকবো কোথায়, আমরা যাবো কোথায়? আমাদের তার কেউ কোথাও না, আমাদের কোনো জায়গাও না। আমাদের সম্পত্তি থাকলে কি আমরা এই হুমকির জায়গায় বসে বসে থাকি? কতদিন ধরে বসবাস করছেন? 40 বছর আছে। দুটি বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেন ঘাটাল আদালতের সিভিল জাজ সিনিয়র ডিভিশন। তখন চন্দ্রকোনা থানার পুলিশ, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, আদালতের কর্মীরা বাড়ি দুটি ভাঙার জন্য পৌঁছন। সেখানেই বাড়ির বাসিন্দাদের বাধার মুখে পড়লেন তারা। কাঁদতে কাঁদতে বাড়ির বাসিন্দারা পুলিশের পায়ে পড়ে যান। প্রশাসনের আধিকারিকরা একাধিকবার সবাইকে সরে যেতে অনুরোধ করলেও কেউ সরলেন না। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ সত্ত্বেও বাড়ি না ভেঙেই ফিরতে হলো পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের।